অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 2025 সালের ইংলিশ সেকেন্ড পেপারের উপরে যে সর্বশেষ মানবন্টনটি প্রকাশিত হয়েছে সেটি এখন আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, অর্থাৎ সেই সিলেবাসটি। আর সেটির ফুল মার্কস থাকবে 50 মার্ক আর সময় থাকবে 2 ঘন্টা। আর এই এনসিটিভি কর্তৃক যে সর্বশেষ মানবন্টনটি প্রকাশিত হয়েছে সেই মানবন্টনটি প্রকাশিত তারিখ হচ্ছে 4/2/2025। তাহলে সবাই লক্ষ্য করো, এখানে পার্ট এতে 2টি পার্ট থাকবে, এ এবং বি। আর এই পার্ট এতে গ্রামার পার্টে থাকবে 30 মার্কস, আর পার্ট বিতে রাইটিং পার্টে থাকবে 20 মার্কস। এই টোটাল হচ্ছে 50 মার্কস। তাহলে তোমরা লক্ষ্য করো, পার্ট এ গ্রামার পার্ট 30 মার্কস, এর মধ্যে কোয়েশ্চন নাম্বার 1 থেকে 6 পর্যন্ত থাকবে পার্ট এতে। এর মধ্যে লক্ষ্য করো, কোয়েশ্চন নাম্বার 1-এ থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ অথবা উইদাউট ক্লোজ। এই যে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ, অর্থাৎ অপশন থাকতেও পারে, অপশন দেওয়া নাও থাকতে পারে, তবে স্পেশালি তোমাদের অপশন দিয়েই আসবে। তো যাই হোক, আর এই যে ফিল ইন দ্য গ্যাপসে যে অংশগুলো থেকে কোয়েশ্চনটি করা হবে সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ, ইউজ অফ আর্টিকেলস, প্রিপোজিশন, ইটিসি, অর্থাৎ অন্যান্য অংশও আসতে পারে। তো যাই হোক, সেটিতে থাকবে 5 নাম্বার। কোয়েশ্চন নাম্বার 2-তে থাকবে সাবস্টিটিউশন টেবিল, এখানে থাকবে 5 নাম্বার। আর কোয়েশ্চন নাম্বার 3-তে থাকবে রাইট ফর্মস অফ ভার্বস, সেটিতে থাকবে 5 নাম্বার। আর কোয়েশ্চন নাম্বার 4-এ থাকবে প্যাসেজ নারেশন, আর এই প্যাসেজ নারেশনে থাকবে 5 নাম্বার। কোয়েশ্চন নাম্বার 5-এ থাকবে চেঞ্জিং সেন্টেন্সেস, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সে যে আইটেমগুলোর উপর থেকে কোয়েশ্চন করা হবে সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, ভয়েস অ্যান্ড ডিগ্রি কম্প্যারিজন। এই সমস্ত অংশ থেকে চেঞ্জিং সেন্টেন্সের কোয়েশ্চনটি করা হবে, আর সেইখান থেকে থাকবে 5 নাম্বার। আর কোয়েশ্চন নাম্বার 6-এ থাকবে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক, আর সেখানে থাকবে 5 নাম্বার। অর্থাৎ 1 থেকে 6 কোয়েশ্চন নাম্বার পর্যন্ত গ্রামার পার্ট এই 30 মার্কসের পরীক্ষা হবে তোমাদের। এখন লক্ষ্য করো, পার্ট বিতে রাইটিং পার্ট 20 মার্কস। এই 20 মার্কসের মধ্যে কোয়েশ্চন নাম্বার 7-এ থাকবে লেটার অথবা ইমেল, আর ব্র্যাকেটে দেওয়া আছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, অর্থাৎ ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার, অর্থাৎ অ্যাপ্লিকেশান অথবা ব্যক্তিগত চিঠি। এইগুলোর মধ্যে যে কোনো একটি আসবে, সেখানে থাকবে 8 নাম্বার। আর কোয়েশ্চন নাম্বার 1-এ থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন ইন 150 ওয়ার্ডস, অর্থাৎ 250 ওয়ার্ডের মধ্যে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে, আর সেখানে থাকবে 12 নাম্বার। এই হচ্ছে কোয়েশ্চন নাম্বার 1 থেকে 8 পর্যন্ত টোটাল 50 মার্কের তোমাদের পরীক্ষা হবে। আর আরেকটি বিষয় তোমাদেরকে ইনফর্ম করি, কোয়েশ্চন নাম্বার 1 থেকে কোয়েশ্চন নাম্বার 8 পর্যন্ত প্রত্যেকটির কিভাবে অ্যান্সার করতে হয় এই প্রত্যেকটির ভিডিও এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে। আর প্লেলিস্টের নাম হচ্ছে ক্লাস 8 ইংলিশ ওয়ার্ল্ড, সেখান থেকেও তোমরা ফ্রি কোর্সটি করে নিতে পারো। আর এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিতে তোমরা যদি নতুন হয়ে থাকো, তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতেই, প্রত্যেকটি ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।